ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সব সরকারকে আমি সহায়তা করব। বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেই লড়াইতে আমি সবার সাথে সবসময় থাকবো, এবং এটাই মনে করি আমার কাজ হওয়া উচিত। আমি আমার কমেন্টস দেখছিলাম, প্রায় 1400-1500 কমেন্টস। এর মধ্যে অধিকাংশই দাবি মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই, মাহমুদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এবং কেউ কেউ বলছেন যে আমার দেশ বের করতে কত টাকা লাগবে, আমরা প্রবাসীরাই সব ব্যবস্থা করব। তো এই সরকারে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকুক, এটা কিন্তু মানে এটা আমি যদি বলি যে একটা মানে জেনারেল ওপিনিয়ন। এবং আপনি আমার নর্মাল প্রোগ্রামেও যদি আপনি দেখেন যে হয়তো আপনার প্রসঙ্গই নাই, কিন্তু সেখানেও তারা বারবার এসে মনে করছে যে আপনি যদি একটা অবস্থানে যান, একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন এই ফ্যাসিজমের পরবর্তী, এই বিপ্লবের পরবর্তী সরকারে। আমার মনে হয় যে আপনি বিষয়টা যদি একটু বলেন আপনার অবস্থানটা কি। আমার অবস্থান খুব পরিষ্কার। আমার রাজনীতিতে যাওয়ার কোনো অভিলাষ নাই। আমি শুনেছি আপনি বলছিলেন যে কেউ কেউ নাকি বলার চেষ্টা করছে যে আমি রাজনৈতিক দল করব, এরকমও আলোচনা আপনাদের মিডিয়াতে নাকি আছে। হাস্যকর আলোচনা। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নাই, এবং আমার সরকারে কোনো দায়িত্ব পালন করবার আর কোনো ইচ্ছা নাই। আপনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন, আমি যে আজকে যে কথা বলছি, এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা না? আমরা কি সরকারের সহযোগিতা করতে চাচ্ছি না? আমরা যে বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি, এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা না? তো এখন সরকারের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সরকারের বাইরে থেকে করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সরকারের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব, এবং আমার দেশ বের করলে তো আমি পত্রিকার মাধ্যমে জাতিকে একটা সার্ভিস দিতে পারবো, এবং এটা আমি মনে করি সরকারে যাওয়ার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হবে যদি আমি আমার দেশটা আবার চালু করতে পারি, এবং সেখানে আমি আবার নতুন করে স্বাধীনতার কথা বলতে পারি। আমাদের মাস্টারে আপনি জানেন তো লেখা আছে আমার দেশ স্বাধীনতার কথা বলে। তো আমি যদি স্বাধীনতার কথা আবার বলতে পারি, এটাই আমার জন্য সার্ভিস দেওয়া হবে বলে আমি মনে করি। আর সবাই কি সরকারে যেতে চায়? আমাকে ম্যাডাম খালেদা জিয়া সরকারে নিয়ে এসেছিলেন প্রাইভেট সেক্টর থেকে, এবং নিয়ে এসেছিলেন টেকনোক্রেট হিসেবে, এবং নিয়ে এসেছিলেন শুধুমাত্র ইকোনমি রিলেটেড সাবজেক্টে। আমি কিন্তু, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনার এখানে আমি টকশো করেছি, আপনার নিশ্চয়ই মনে আছে কোনো, সেই টকশোতে কিন্তু আমি সবসময় ইকোনমি নিয়ে কথা বলেছি, আমি সবসময় এনার্জি নিয়ে কথা বলেছি, যেটা আমার কাজ ছিল। রাজনীতি নিয়ে কখনো কথা বলেছি 2011 আগে, আমার মনে পড়ে না, 2011 আগে আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলি নাই, এবং ম্যাডামের সাথেও আমার কখনো রাজনীতি নিয়ে আলোচনা হয় নাই 5 বছরে। ম্যাডাম কিন্তু আমার ডাইরেক্ট বস ছিলেন। আমি বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম, এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী, কাজে উনি আমার সরাসরি বস 5 বছর ধরেই ছিলেন। এবং আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম কার? প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, মানে ওনার জ্বালানি উপদেষ্টা। তো সুতরাং ওনার সাথে আমি সরাসরি কাজ করেছি। কখনো এই 5 বছরে ম্যাডামের সাথে আমার রাজনৈতিক আলাপ হয় নাই, সবসময় আমাদের ইকোনমি নিয়ে আলোচনা হতো। কাজে আমি মনে করি যে আমি এখন যে কাজটা করছি, এখন আমি রাজনীতির মধ্যে আছি, আমি রাজনীতিবিদ নই, কিন্তু রাজনীতির মধ্যে আছে। এই যে আমরা আলোচনা করছি, এটা তো রাজনীতি, পলিটিক্স এর পার্ট। আমরা রাজনীতির মধ্যে আছি, এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই মৌলানা ভাসানীর মতো নেতা বাংলাদেশে আর কজন তৈরি হয়েছে? মৌলানা ভাসানী কি কোনোদিন সরকারে গেছিলেন? কোনোদিন সরকারে যান নাই মৌলানা ভাসানী। আপনারা আবার ভুল করবেন না, সমালোচকরা তো বসে থাকে, তারা বলবে যে আপনি কোথা থেকে কে আসলেন যে মৌলানা ভাসানীর সাথে নিজেকে তুলনা করছেন। আমি তুলনা করছি না, আমি একদম একটা উদাহরণ দেখালাম আপনাকে, যে মৌলানা ভাসানীও কখনো সরকারে যান নাই, কিন্তু সরকারের সহযোগিতা করেছেন তিনি সবসময়, সরকারের ভুলভ্রান্তি দেখিয়ে দিয়েছেন, সমালোচনা করেছেন। আমি আমার ক্ষুদ্র মাহমুদুর রহমান হিসেবে, এবং আমি মৌলানা ভাসানীর কাছে কিছুই না, কিন্তু আমি যত সামান্যই হই না কেন, আমার এই ক্ষমতার মধ্যে থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমি সহায়তা করতে চাই সব সরকারকেই, যদি সেটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়। আমি এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সব সরকারকে আমি সহায়তা করব। বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেই লড়াইতে আমি সবার সাথে সবসময় থাকব, এবং এটাই মনে করি আমার কাজ হওয়া উচিত। আর অর্থের কথা যেটা বললেন, আজকের কথাই আপনাকে বলি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমি তো মানে আবেগপ্রবণ হয়ে যাই। আজকে একজন হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এসেছিলেন আমাকে দেখা করতে, আমি তাকে চিনিও না। তিনি এসে বললেন, মাহমুদ ভাই আপনার তো খুব কষ্ট হচ্ছে, আমরা তো জানি আপনার কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই,
এই পত্রিকা আবার বের করবেন, অনেক টাকা লাগবে। তা আমি 50টা কম্পিউটার দিতে চাই আপনার পত্রিকার জন্য, এবং আমাদের পত্রিকায় আপনি জানেন প্রায় 100টা কম্পিউটার লাগবে। তো আমি তাকে সবিনয়ে আমি তাকে বলেছি, আপনি যেটা বললেন এটাই আমার জন্য অনেক পাওয়া, এবং এটা আমি সারা জীবন মনে রাখবো যে এরকম একজন হাইকোর্টের একজন বড় লয়ার এসে আমাকে 50টা কম্পিউটার দিতে চাচ্ছেন। কাজে আপনার মাধ্যমেও যারা সাহায্য করতে চাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে আপনি ধন্যবাদ জানিয়ে দেবেন। আমার প্রয়োজন হলে আমি বলবো, আগে আমি চেষ্টা করে দেখি যে আমি নিজেই পারি কিনা, এবং আমি আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমি নিজেই পারবো বলে আমার বিশ্বাস আছে।